হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার সব থেকে বেশি উন্নয়নশীল দুটি দেশের ব্যাপারে। একটি হলো বাংলাদেশ এবং আরেকটি হলো ভারত। এদের রয়েছে নিজস্ব শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য। তবে এই দুটি দেশের মধ্যে কিন্তু অনেক ইতিহাস এবং ঐতিহ্যের মিল রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই দুটি দেশের বিখ্যাত এবং কিছু ধনী শহর নিয়ে কম্পারিজন করব, যার ফলে আপনারা জানতে পারবেন এই শহরগুলোর কিছু অজানা তথ্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। প্রথমে আমরা ভারতের কিছু ধনী শহর নিয়ে আলোচনা করব। এই সংখ্যার 5 নম্বরে রয়েছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর। শহরটি ভারতের উত্তর অংশের মালভূমিতে মৌসি নদীর তীরে অবস্থিত। ভারতের দ্রুততম ক্রমবর্ধমান শহরগুলোর মধ্যে একটি হচ্ছে হায়দ্রাবাদ। বর্তমানে হায়দ্রাবাদে 300টিরও বেশি সফটওয়্যার কোম্পানি রয়েছে। এছাড়াও এটি ভারতের পঞ্চম সবথেকে বেশি উৎপাদনশীল শহর হিসেবে জায়গা করে নিয়েছে। বর্তমানে হায়দ্রাবাদের মোট জনসংখ্যা প্রায় 1,10,69,000 মানুষ এবং ভারতের সব থেকে ধনী শহরের মধ্যে হায়দ্রাবাদ রয়েছে ষষ্ঠ স্থানে। তালিকায় 4 নম্বরে রয়েছে আহমেদাবাদ। আহমেদাবাদ হচ্ছে ভারতের গুজরাট রাষ্ট্রের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী। এটি হলো গুজরাটের বিচার বিভাগীয় রাজধানী। এছাড়াও এটি ভারতের পঞ্চম বৃহত্তম শহর এবং সপ্তম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। আহমেদা শহরটি বস্ত্র শিল্পের জন্য গোটা ভারতে বেশ বিখ্যাত। বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় 89,54,000 মানুষ এবং ভারতের সব থেকে ধনী শহরের মধ্যে আহমেদাবাদ রয়েছে সপ্তম স্থানে। এরপরে তালিকায় 3 নম্বরে রয়েছে কলকাতা। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী এবং বৃহত্তম শহর এবং ভারতের একটি সাংস্কৃতিক রাজধানী। তাছাড়া এটি পূর্ব ভারতের শিক্ষা এবং অর্থনৈতিক প্রধান কেন্দ্র। কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম এবং প্রধান নদী বন্দর। এছাড়াও কলকাতা একটি প্রাচীন এবং সামরিক বাণিজ্যিক বন্দরও বটে। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 1,55,70,000 মানুষ এবং ভারতের সব থেকে ধনী শহরের তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। এরপরে তালিকার 2 নম্বরে রয়েছে দিল্লি। দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং ভারত সরকারের প্রশাসনিক আইন ও বিচার কেন্দ্র। বিশ্বের বৃহত্তম মহানগরগুলোর মধ্যে দিল্লি হচ্ছে অন্যতম। অধিকাংশ সময় দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী। তাই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে দিল্লি ভারতের সব থেকে সমৃদ্ধশালী একটি শহর। দিল্লি শহরের প্রধান শিল্পগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি, হোটেল, ব্যাংকিং, গণমাধ্যম ও পর্যটন। বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় 2,50,00,000 এবং ভারতের সব থেকে ধনী শহরের মধ্যে দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে। এরপর তালিকার 1 নম্বরে রয়েছে মুম্বাই। মুম্বাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। ভারতের জিডিপির প্রায় 5% এই শহর থেকে উৎপাদিত হয়। ভারতের অর্থনীতির 25% এবং উৎপাদনের 40% বাণিজ্য মুম্বাই থেকে সাধিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক, বোম্বাই স্টক এক্সচেঞ্জ, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টার এই মুম্বাই শহরেই অবস্থিত। তাছাড়া ভারতের প্রায় বেশিরভাগ ধনী ব্যক্তিরা এই শহরে বসবাস করেন। বর্তমানে মুম্বাই শহরের মোট জনসংখ্যা প্রায় 2,62,00,000 এবং ভারতের ধনী শহরের তালিকায় মুম্বাই শহর সব থেকে উপরে।